আজকে আমরা কথা বলবো 8টা সমস্যা নিয়ে, যা আপনার এই 8টাই সমস্যা আপনার কিডনির প্রচন্ড ক্ষতি করতে পারে। তা আপনাকে কি কি নিয়ম মেনে চললে আপনার কিডনি সুস্থ থাকবে এবং সঠিক থাকবে, সেই বিষয়ে আমরা কথা বলবো। আচ্ছা, আমরা প্রতিদিন কয়েক গ্লাস পানি খেলে আমাদের কিডনি সুস্থ থাকবে, এ বিষয়ে একটু বলবেন। অনেকেই দিনে 2-3 গ্লাস পানি খেয়ে কাটিয়ে দেন, অথচ কিডনির প্রধান কাজ হচ্ছে শরীর থেকে টক্সিনকে বের করে দেয়া বা ফিল্টার করা, অর্থাৎ আপনার বডি থেকে যত দূষিত পদার্থ আছে সেগুলোকে বের করে দেয়া। আর সেজন্য দরকার পর্যাপ্ত পরিমাণ পানি। কাজেই প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করার চেষ্টা করুন, বিশেষ করে এই প্রচণ্ড গরমে। আর যারা অনেক লম্বা সময় বাড়ির বাইরে থাকেন তাদেরকে অবশ্যই পানির বিষয়টি মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা যারা অলসা করে পেচ্ছাবকে চেপে রাখি, এর জন্য কি ক্ষতি? আমরা যারা পেচ্ছাবকে চেপে রাখি অলসার কারণে বা সময় পাই না, এই জন্য যদি পেচ্ছাবকে চেপে রাখি তাহলে আমাদের কি সমস্যা হতে পারে? ব্যস্ততা বা অলসতার কারণে অনেকেই প্রস্রাব চেপে রাখেন, যে কারণে কিডনির উপরে একটা চাপ পড়ে এবং ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়। তাই অবশ্যই আপনাকে নিয়মিত প্রস্রাব করতে হবে, যেটা আপনার কিডনিকে ফ্রেশ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা যদি লবণ কম খাই বা বেশি খাই, তাহলে কোনটা আমাদের পক্ষে সুবিধা বা উপকার? বেশি খেলে না কম খেলে? বা বেশি খেলে আমাদের কি ক্ষতি হতে পারে? আপনি কি জানেন অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপ তৈরি করতে পারে এবং যেটা সরাসরি আপনার কিডনির ওপরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাই প্রক্রিয়াজাত খাবার অথবা প্যাকেটজাত স্ন্যাক্স, প্রসেসড ফুড, ফাস্ট ফুড, এগুলো আসলে যতটা সম্ভব এড়িয়ে যাওয়া যায় সেই চেষ্টা করা উচিত, কেননা এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে। এছাড়াও আপনি যখন বাড়িতে রান্না করবেন তখনও কিন্তু পরিমিত লবণ ব্যবহার করার চেষ্টা করুন। আচ্ছা ম্যাডাম, আমরা যে কোনো সময় হালকা ব্যথা হলে ব্যথার ওষুধ খেয়ে নিই, মাথায় ব্যথা, পেটে ব্যথা, কোনো হাঁটুতে ব্যথা, অল্প যে কোনো সময় ব্যথা হলেই আমরা যে কোনো সময় ডাক্তারের পরামর্শ ছাড়াই আমরা ব্যথার ওষুধ খেয়ে নিই। এই ব্যথার ওষুধ খাওয়ার ফলে কি কিডনির ইফেক্ট করতে পারে? অনেকেই খুব সাধারণ ব্যথা হলেই পেন কিলার খেয়ে ফেলেন, কিন্তু নিয়মিত NSAID জাতীয় ব্যথানাশক ওষুধ বা পেন কিলার খেলে সেটা কিন্তু দীর্ঘমেয়াদে আপনার কিডনির ফিল্টারিং সিস্টেমকে ক্ষতির মুখে ফেলতে পারে। কাজেই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না। আচ্ছা ম্যাডাম, আরেকটা বিষয় বলছিলাম, যারা অন্তত ধূমপান করে বা মদ জাতীয় জিনিস খায়, তাদের জন্য কিছু বলবেন? ধূমপান এবং অ্যালকোহল শুধু যে আপনার ফুসফুস এবং লিভারেরই ক্ষতি করে তা নয়, পাশাপাশি এরা কিন্তু আপনার কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। ধূমপান এবং অ্যালকোহল কিডনির রক্তনালীকে সংকুচিত করে ফেলে এবং কিডনির রক্ত প্রবাহ কমিয়ে দেয়, যে কারণে ধীরে ধীরে কিডনি তার কার্যক্ষমতা বা কার্যকারিতা হারাতে থাকে। আচ্ছা 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 ম্যাডাম, আরেকটা বিষয় বলছিলাম, যারা রেগুলার প্রোটিন খায়, অতিরিক্ত প্রোটিন যদি খায়, তাহলে কি প্রোটিন খেলে শুধু শরীর স্বাস্থ্য ভালো থাকে না কিছু ক্ষতিও হতে পারে? বিশেষ করে যারা জিম করেন বা বেশি রেড মিট খান তাদের একটু সতর্ক হওয়া প্রয়োজন, কেননা অতিরিক্ত প্রোটিন কিন্তু আপনার কিডনির ওপরে একটা বাড়তি চাপ ফেলতে পারে। আর যারা আগে থেকেই কিডনি সমস্যায় ভুগছেন তাদের অবশ্যই চিকিৎসকের গাইডলাইন মেনে প্রোটিন খাওয়া উচিত। আচ্ছা ম্যাডাম, আরেকটা প্রশ্ন ছিল, যদি ঘুম কম হয় বা ইচ্ছাকৃত রাত জাগে বা ঘুম কম হয়, মানুষ কম ঘুমায়, তাহলে কি শুধু মাথায় ব্যথাটায় সমস্যা হয় না অন্য কিছু ক্ষতি হয়?
আপনি যদি নিয়মিত কম ঘুমান তাহলে শুধু যে আপনার মাথা ব্যথা, মুড খারাপ এই জাতীয় সমস্যা হতে পারে তা নয়, পাশাপাশি এটা কিন্তু আপনার কিডনির ওপরও ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। কেননা ঘুম হলো শরীরের রিপেয়ার টাইম, তাই নিয়মিত রাতের ঘুমটা যেন 7 থেকে 8 ঘন্টা হয় সেটি একটু খেয়াল রাখুন। আচ্ছা, আমরা কি মাঝে মাঝে আমাদের শরীর স্বাস্থ্য এমনি টেস্ট করতে পারি? বা যদি না করি, আমাদের স্বাস্থ্য পরীক্ষা যদি না করি, তাহলে কি কোনো সমস্যা বা রিস্ক থাকবে? উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এই রোগগুলো হচ্ছে কিডনির মারাত্মক শত্রু। কাজেই নিয়মিত আপনার রক্তচাপ পরীক্ষা করুন এবং নিয়মিত আপনার রক্তে ব্লাড সুগার এবং ইউরিয়া ক্রিয়েটিনিন এগুলো চেক করুন, বিশেষ করে যাদের পরিবারে কিডনি রোগের ইতিহাস আছে। তাহলে বন্ধুরা, আজকে আপনাদের সামনে 8টি সমস্যার কথা শুনলেন। যে 8টি অভ্যাস আপনারা ছাড়েন, এই অভ্যাস যদি না ছাড়েন তাহলে এইরকম রোগে আক্রান্ত হতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।